আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাংলাদেশ সাবোর্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 18 এপ্রিল 2025 পরীক্ষাটা হয়েছে। আচ্ছা, গণিতের প্রথম প্রশ্নটা হলো যে শতকরা বার্ষিক 8.5 টাকা 8 ইন্টু হাফ না 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরে মুনাফা 2550 টাকা হবে। তাহলে শতকরা বার্ষিক 8.5 টাকা মানে হচ্ছে 100 টাকার 1 বছরে মুনাফা হচ্ছে 8.5 টাকা। এখন 6 বছরের কত হবে? হ্যাঁ, এটাকে বের করি। তাহলে লিখি যে 100 টাকার 1 বছরের মুনাফা ইকুয়াল তো টাকা 100 টাকার, তাহলে 6 বছরে কি হবে? বেশি হবে না? বেশি হবে। তো 6 এখন দেখা করলে হচ্ছে 2 2 8 দ্বিগুণে 16 আর একে হচ্ছে কত 17 গুণন 6। আচ্ছা, তাহলে 6 আর 7 গুণ করলে 6 সাথে 42 আর 2 হাতের কত 4, 6 কে 6 আর 4 হচ্ছে কত 10। 104 বাই 2, 102 বাই 2 4 না, তাহলে 5 1 ভাঙা দিতে পারি, সমস্যা নাই। 5 1 51 টাকা। ওকে, তারপর হইল 51 টাকা মুনাফা হয় আসল যখন 100 টাকা। 51 টাকা মুনাফা হয় যখন আসল 100 টাকা। তাহলে 2550 টাকা মুনাফা হয় যখন আসল 100 ইন্টু 2550 বাই হচ্ছে কত 51 ভাগ 51। এটা কাটাকাটি করে সব মিলে আসে হচ্ছে, আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে নেই, 100 ইন্টু 2550 ভাগ 51 অর্থাৎ 5000 টাকা আসবে। 5000 টাকা। এটা দেখি চেষ্টা করি। এটা 6 3 দিয়ে ভাগ করা যাবে না, 3 2 3 1 সাথে 1 সাথে না, 5 10 আর 2 12, 51 রে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 17।
51কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 17 আর 25 তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 8 24 হাতের কত 1 5 3 5 কত 15 8 0 তাহলে 850 থাকতেছে। এখন এখন 17 দিয়ে 85 ভাগ করা যাইতেছে সরাসরি। 5 17 হচ্ছে কি 85 আর 0 থাকবে 50 আর এখানে হচ্ছে 50 ইন্টু 100 5 থেকে 5 আর 3টে 0 এই তো হাতে হয়ে গেল। তাহলে আসল কত হচ্ছে আসল কত টাকার উত্তরটা হচ্ছে 5000 টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। পরের প্রশ্নে আসি, বলছে যে গুণফল নির্ণয় করুন। ওকে, আচ্ছা 0.01 গুণন 0.07 0.07 তারপর হচ্ছে 7.009 তিনটা গুণ করতে হবে। আচ্ছা আগে প্রথম দুইটা গুণ করি। 0.01 0.07 সাথে একে 7 সাথে 0 0 সাথে 0 0 0 আর সবগুলো 0 হবে 1 2 3 1 2 3 তারপর সবটি 0 হবে 1 2 3 7 0 0 0 0 1 2 3 4 1 2 3 4 অর্থাৎ 0.007। এখন আবার গুণ করতে হবে 7.009 দ্বারা। চেষ্টা করি 7 নং 63 কত 3 হাতের 6 9 0 0 আর 6 হচ্ছে কত 15 হাতের 1 9 0 0 আর 1 আবার চেষ্টা করে দেখি 7 নং 63 কত 3 হাতের কত 6 9 0 0 আর 6 সরি এটা মিস্টেক করে ফেলছিলাম আমি। তারপর হচ্ছে 9 0 0 9 0 0 9 0 0 9 0 কত 0 আবার কাটা যায়। এবার হচ্ছে কি সবটি 0 হবে 1 2 3 4 5টা 0 1 2 3 4 5টা 0 আবারও 5টা। তারপরে 7 সাথে 49 9 হাতের কত 4 49 1 2 3 1 2 3 3 6 0 9 4 0 0 0 তাহলে 1 2 3 4 5 6 7 4 আর 3 7টা 1 2 3 4 5 6 7 0.0
শূন্য শূন্য। তাহলে এটার অ্যান্সারটা নামতেছে 0.04063 063। ঠিক আছে, এর পরেরটা দেখি। আচ্ছা, 0.01 0.1 0.1 111 0 0 0 1 0 0 1 2 1 2। তাহলে 0.01 রে গুণ করতে হবে 0.01। তাহলে হচ্ছে 1 1 1 1 0 0 1 0 0 তিনটা 1 2 3 এবারও 0 1 2 3 1 2 3 1 0 0 0 0 1 2 3 4 1 2 3 4 0.301 0.301। ঠিক আছে, ওকে। পরের প্রশ্নে আসি। ভাগফল নির্ণয় করতে বলছে। 2.0 ভাগ 0.01। এটা মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে 2.0 ভাগ 0.01। ঠিক আছে, আচ্ছা। তাহলে 2.0 বাই ভাগ 0.01 স্টেপে আসি। এখন দশমিক উঠাই দিলে দশমিকটা উঠাই দেওয়ার দেখেন 2.0 মান হচ্ছে কত 2 আর 0.01 তো থাকবেই। এখন দেখেন 0.01 এর দশমিকের পরে সংখ্যা কয়টা আছে? সময়ের জন্য 1 আর পরে হচ্ছে কি দুইটা 0 আর সবসময় থাকবে হচ্ছে কি 1, নিচে থাকবে হচ্ছে 1। ঠিক আছে, এটাই। তাহলে 200/1 201 দিয়ে ভাগ করলে কত হবে? এই যে 200। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 200। ঠিক আছে, এরপরটা আসি। দশমিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 4.5 4.5/0.9। ঠিক আছে, তাহলে এটা 45 লিখি, এটা 9 লিখি। এখন আসি, এখন দেখেন এটারে বিপরীতে গুণ করতে হবে 1 দশমিক কত দ্বারা 0 দ্বারা। 1 এর পরে 0 দশমিকের জন্য 1 আর পরে 0 সংখ্যা আছে জন্য কি 0। আর একইভাবে দশমিকের জন্য 1 পরে 0, দশমিকের জন্য 1 পরে 0। তাহলে কত হচ্ছে 450 বাই হচ্ছে কত 9 থাকবে কত 5 নং 45 আর 0 50। 5 নং 45 0 থাকে।
এই সরি 90 হয় না, তাহলে 9 10 দিয়ে গুণ করলে হচ্ছে কত 90, 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 0 কাটা যাবে, থাকবে হচ্ছে 5 নং 45, তাহলে অ্যান্সারটা হচ্ছে 5। পরের প্রশ্নে আসি। বলছে যে একটি চৌবাচ্চায় 8,000 লিটার পানি ধরে চৌবাচ্চার দৈর্ঘ্য 2.56 মিটার, প্রস্থ দেওয়া আছে 1.25 মিটার হলে গভীরতা কত? তাহলে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল বের করি। চৌবাচ্চার তলার ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ 2.56 গুণন 1.25, যেটা হয় 2.56 গুণন 1.25, 3.2 কি বর্গমিটার। এখন আমরা একটা বিষয় জানি, তা হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 লিটার। তাহলে মিটার থেকে আমরা সেন্টিমিটার নিয়ে আসি। তাহলে এখন একটা দেখেন 3.2 গুণন বর্গ সেন্টিমিটার মানে হচ্ছে কত 100 এর উপর স্কোয়ার দিতে হবে। শুধু 100 দিয়ে গুণ করলে হবে না কিন্তু ভাই, আমিও ফার্স্ট টাইমে ভুল করছিলাম। তিন 3.2 গুণন 1 2 4 অর্থাৎ 3 2 1 2 3 বর্গ সেন্টিমিটার। এখন চৌবাচ্চা পানি ধরতেছে কত 8,000 লিটার। এটারে আমরা অতএব চৌবাচ্চার আয়তন ইকুয়াল 8,000 লিটার তো আছে, তাই তো? এটার ঘন সেন্টিমিটার করি ইন্টু 1000। এখানে আমরা জানি যে 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার আসতেছে। আচ্ছা, আর 3টে শূন্য, আর এখানে 3টে শূন্য, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 80 লক্ষ ঘন সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে চৌবাচ্চার গভীরতা ইকুয়াল আয়তন কত 80 লক্ষ, 3 4 5 6, আর ক্ষেত্রফল হচ্ছে কি 32,000 বর্গ সেন্টিমিটার। 1 2 3 1 2 3। এখন 8 দিয়ে ভাগ করা যায়, 1 4 8 32। দিন শেষে থাকবে হইল উপরে 1000, নিচে হচ্ছে 4। উপরে 1 3টে শূন্য আর হচ্ছে নিচে 4।
4 25 100 আর এটা 0। দশের ভিতরে 2 বার থাকবে হচ্ছে 2 4 5 20 আর 0। ওকে হয়ে গেছে 250 সেন্টিমিটার। তাহলে চৌবাচ্চার গভীরতা কত? 250 সেন্টিমিটার। 250 সেন্টিমিটার মানে কি? এর এখন মিটারে নিয়ে আসি বা এমনিও রাখলে হবে, সমস্যা নাই। 100 0 0 10 থাকবে হচ্ছে 2.5 মিটার। তাহলে চৌবাচ্চার গভীরতা হচ্ছে 2.5 মিটার। ভাই আপনি যদি এমনিও রাখেন সমস্যা নাই, সেন্টিমিটার রাখলেও হবে, সমস্যা। 5 নম্বর, প্রমাণ করুন যে x পাওয়ার a ইকুয়াল y, x y ইকুয়াল b, y পাওয়ার p ইকুয়াল z এবং z পাওয়ার c ইকুয়াল x হলে abc ইকুয়াল 1। এটা বসাইতে হবে। তাহলে এখন দেওয়া আছে যেটা লিখে নেবেন। তারপরে x পাওয়ার a ইকুয়াল কত? y। এখন তো z পাওয়ার c ইকুয়াল কত? x। তাহলে z পাওয়ার c পাওয়ার কত? a ইকুয়াল কত? y। এখন দেখেন z ইকুয়াল কত? y পাওয়ার b। পাওয়ার আবার তো কি আসছে? আচ্ছা, এর আগে এটা আমরা শেষ করে নেই যে z পাওয়ার c ইকুয়াল y বা y পাওয়ার b পাওয়ার কত? c ইকুয়াল y। এটা বুঝতে সুবিধা হবে। y পাওয়ার কত? এই যে হয়ে গেছে a b c ইকুয়াল y বা y পাওয়ার a b c ইকুয়াল কত? y পাওয়ার 1 দিলে সমস্যা আছে না। এখান থেকে আমরা এখান থেকে বের করা যাবে যে বেস কি একই না, y বেস একই, তাহলে বাদ দেওয়া যায়, থাকবে কি a b c ইকুয়াল 1। এই তো হয়ে গেল প্রমাণিত, এটা প্রমাণ হয়ে গেছে। নেক্সট প্রশ্নে আসি। বলছে যে একজন চা ব্যবসায়ী 1 বাক্স চা পাতা কেজি প্রতি 80 টাকা হিসেবে ক্রয় করলো। সব চা পাতা কেজি প্রতি 75 টাকা ধরে বিক্রি করে 500 টাকা ক্ষতি হয়। শুধু ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? তাহলে 1 কেজির হচ্ছে বা চা পাতা ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য কত? 75 টাকা। ক্ষতি হয়েছে কত? 5 টাকা। 1 কেজিতে ক্ষতি হতেছে 5 টাকা, 5 টাকা ক্ষতি হইতেছে 1 কেজিতে, 500 টাকা ক্ষতি হতেছে কয় কেজিতে? এটা হচ্ছে মোরাল। এখন আসি সলিউশনে। তাহলে কেজি প্রতি চা পাতার ক্রয় মূল্য সমান কত টাকা? 80 টাকা। এখন বিক্রি করছে কত? কেজি প্রতি চা পাতার বিক্রয় মূল্য 75 টাকা। তাহলে কি ক্ষতি হয়েছে না? অতএব ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য কম 5 টাকা। 5 টাকা ক্ষতি হয় প্রতি কেজিতে বা 1 কেজিতে। অতএব 500 টাকা ক্ষতি হয় 1 গুণন 500 বাই হচ্ছে 5 5 5 1
আর 2টা শূন্য, অর্থাৎ 100 কেজি সে চা পাতা ক্রয় করেছিল। 100 কেজি চা পাতা ক্রয় করেছিল, ক্রয় করেছিলেন। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। বর্তমান অন্তর্বর্তী সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 8ই আগস্ট 2024। সময় স্বল্পতায় আমি উত্তরগুলো লেখা রাখছি। 8ই আগস্ট 2024। 30 তত্ত্ব বলতে কি বোঝানো হয়েছে? দরিদ্র, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার একটা প্ল্যান। বাংলাদেশের জাতীয় জরুরি সেবার নাম্বার কোনটি? 999। একনেক, এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল আসে, অনেকবারই আসে। এটা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। ঠিক আছে, পূর্ণরূপ চাইছিল। ব্যবসা, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ। ইউনেস্কো সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত। কারণ খুব ঝামেলা করতেছে। 7 সিস্টার রাজ্য কোন দেশে অবস্থিত? ভারতে অবস্থিত। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? এটা হচ্ছে কি চর্যাপদ, হচ্ছে বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। বাংলাদেশের কোন এলাকায় মেরিন প্রোটেক্টেড এরিয়া রিসেন্টলি ঘোষণা করা হয়েছে? কোন এলাকায়? এটা হচ্ছে সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকাকে ওইখানে যেতে গেলে এখন পারমিশন নিয়ে যাওয়া লাগবে। তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম লিখুন। এটা হচ্ছে কি পিপিলিকা, বানানটা ভুল হয়েছে, পিপিলিকা হচ্ছে বাংলাদেশের প্রথম কি সার্চ ইঞ্জিন। ব্যবহারই করে না অনেকেই, বেশিরভাগই জানে না। গুগল, ক্রোম এগুলো হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে শীঘ্রই নতুন প্রশ্ন সমাধানে। আসসালামু আলাইকুম সবাইকে।